নমস্কার বন্ধুরা, এই শ্রাবণ মাসের সোমবারে শিবের ব্রত পালন করার পর এইভাবে একবার সাবু মাখা করে খেয়ে দেখবেন, একদম অমৃত লাগে। চলুন সাবু মাখাটা তৈরি করি। তার জন্য একটা বাটির মধ্যে আমি এখানে 2/3 কাপ পরিমাণে ভিজিয়ে রাখা সাবু নিয়ে নিলাম। এখানে আমি মোটা দানা সাবুটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সরু দানা বা ছোট দানার সাবুটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে খোয়া ক্ষীর আর 20 গ্রামের মতন দিয়ে দিলাম কাঁচা মিষ্টি। এখানে আপনারা সন্দেশও ব্যবহার করতে পারেন। দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবারে মিষ্টির জন্য ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রসাদের ফল। আপনারা চাইলে আরও যে কোনো ফল অ্যাড করতে পারেন, মেইনলি কলাটা যেন অবশ্যই করে থাকে। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন গ্রেট করা নারকেল। নারকেল দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবারে দিয়ে দেব দুধ 2/3 কাপের মতন। দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি। আপনারা যদি দুধ দিয়ে না মাখতে চান সেক্ষেত্রে দইও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দুধ চার রেসিপিতে তুলাস লাইভ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, উফ কালার দারুণ দারুণ হয়েছে, চাটা খুব ভালো লাগলো ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে কিন্তু আমার সাবু মাখাটা রেডি হয়ে গেছে। একটু সাজানোর জন্য উপর থেকে কয়েক দানা মতন বেদানা দিয়ে দিলাম, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি অমৃত স্বাদের সাবু মাখা। কেমন লাগলো এই সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, বাই।